না ঘুমালে তো ও ঘুমাতে পারে না। তো আমার মনে হয় যে আমি যখনই ঘুমাই ও একটু ঘুমায় নেয়। তো মানে এই জিনিসটা খুবই ইমোশনাল হয়ে গেছে। আমার জন্য খুবই মায়া লাগে এটার জন্য। একটু কি চোখে কোণে জল আসলো? হ্যালো ভিউয়ার্স, এবার এক লাইভ অনুষ্ঠানেই কিন্তু পরিমণি শরীফুল রাজের সাবেক ভিডিওগুলো দেখেই পরিমণির চোখে পানি এসে পড়ে। সেখানে দেখা যায় পরিমণি এবং শরীফুল রাজের একটি ইন্টারভিউ কিন্তু সেখানে দেখানো হচ্ছে। সেই ইন্টারভিউ দেখেই কিন্তু পরিমণি কেঁদে দেয় সেখানে। পরিমণি জানান তখনকার শরীফুল রাজ নাকি তার কাছে ফেরেশতার মতো, সেজন্যই তাকে মিস করেন অনেক। অ্যান্ড সত্যি ওই সময়গুলো আমার জীবনের একটা রূপকথার মতো কেটেছে। ওই মানুষটা আমার জন্য ওই মানুষটা আমার কাছে ধরো একটা ফেরেশতা সমান। পরিমণি শরীফুল রাজের সুখের সংসার বেশি দিন টিকেনি। পরিমণির ছেলে রাজ্য হওয়ার পর থেকেই কিন্তু তাদের ভিতরে নানান সমস্যা হয়ে যায় এবং শরীফুল রাজের নানান মেয়েদের সঙ্গে সম্পর্ক এমনটাও জানিয়েছিলেন পরিমণি। এক পর্যায়ে পরিমণি বাধ্য হয়েছেন শরীফুল রাজকে ডিভোর্স দিতে। শরীফুল রাজকে ডিভোর্স দিয়ে এখন একা জীবনযাপন করছেন পরিমণি। ছেলে এবং পালক মেয়ে নিয়ে কিন্তু সুখী আছেন তিনি। ঈদের একটি লাইভ অনুষ্ঠানে পরিমণি আর শরীফুল রাজের আগের একটি টকশো লাইভ দেখছেন পরিমণি। তখন সেটা দেখেই কিন্তু ইমোশনাল হয়ে পড়েন পরিমণি, দেখেই কেঁদে দেন এবং আগের দিনগুলো অনেক মিস করেন তিনি। তখনকার শরীফুল রাজ নাকি অনেক ভালো ছিল, তার কাছে ফেরেশতার মতো। বর্তমানে শরীফুল রাজ কিন্তু একবারই বাজে, এমনটাও মন্তব্য করেন পরিমণি। সেজন্যই পরিমণি তখনকার শরীফুল রাজকে শ্রদ্ধা এবং সম্মান করে যাবেন সব সময়। ঈদের পরের দিনই শরীফুল রাজ রাজ্যের সঙ্গে দেখা করতে আসলেই দারোয়ান দিয়ে রাজ্যকে নিচে পাঠিয়ে দেন পরিমণি। ছেলের সঙ্গে দেখা করেই চলে যান শরীফুল রাজ। পরিমণি তার আবেগঘন কথাগুলি কিন্তু শেয়ার করেছেন এখানে এসে। আগের শরীফুল রাজকে মিস করলেও কিন্তু বর্তমানে যেই শরীফুল রাজ দেখা যায় তাকে ঘৃণা করেন পরিমণি, এমনটাও জানান তিনি। তো যাই হোক ভিউয়ার্স, পরিমণিকে নিয়ে আপনাদের কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। হ্যাঁ এটা দাও। Good boy.